আচ্ছা, শুরুতে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে। কথা বুঝতে পারছো কিনা দেখো। স্থানাঙ্ক ব্যবস্থা কি? আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে, ধরো মনে করো যে হচ্ছে আমাদের একটা বিন্দু, আমরা যেহেতু সরল রেখা পড়তেছি, আমাদের সরল রেখাতে কারা থাকে, বিন্দু থাকে, রেখা থাকে। তাইলে এইখানে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে আমি একটা বিন্দুর অবস্থান সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করার জন্য যে প্রসেস ফলো করি ওইটাকে স্থানাঙ্ক ব্যবস্থা বলে। বুঝতে পারছো আমার কথা কি? স্থানাঙ্ক ব্যবস্থা কি বলছি? একটা বিন্দুর অবস্থান আমি ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করতে চাচ্ছি যে বিন্দুটা কোথায় অবস্থান করতেছে। একটা তলে ধরো, এই তলে আমার একটা বিন্দু কোথায় আছে ওইটা আমি আইডেন্টিফাই করতে চাচ্ছি, তাহলে আমি যে প্রসেস ফলো করি ওইটার নাম কি? স্থানাঙ্ক ব্যবস্থা। ওকে, এখন আসো আমাদের হচ্ছে তোমার স্থানাঙ্ক ব্যবস্থা মানে তোমরা এইখানে তোমাদের সরল রেখাতে কয়টা স্থানাঙ্ক পড়ছো, কয়টা স্থানাঙ্ক ব্যবস্থা পড়ছো? তোমাদের সরল রেখাতে তোমরা হচ্ছে দুইটা পড়ছো, তাই না? একটা হচ্ছে আয়তকার কার্তেশীয়, আরেকটা কি? আরেকটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তাহলে চলো আমরা ওইগুলোর সাথে পরিচয় হই। তাহলে আমরা এখানে দেখবো হচ্ছে তোমার হচ্ছে আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে? আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, কার্তেশীয় স্থানাঙ্ক। আরেকটা কি পড়ছো? আরেকটা পড়ছো হচ্ছে পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। এখন এই যে আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক, এইটা আসলে কি? আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে, আমরা জানি যখন দুইটা রেখা পরস্পর সমকোণে ছেদ করে, তাহলে ওই যে আমরা এইখানে আমরা একটা যে ছেদবিন্দু পাচ্ছি এইটাকে মূল বিন্দু ধরে এইটার সাপেক্ষে এই তলের উপর যে কোনো বিন্দুর অবস্থান আমরা বের করি। সেক্ষেত্রে আমরা ধরো এই যে একটা বিন্দু আমাদের, এবং এইখানে এই বিন্দুটাকে আইডেন্টিফাই করি কিভাবে? আমরা বুজ এবং কুটি দিয়ে, সেটা হচ্ছে এইটার বুজ আমরা এক্স ধরি, এটার কুটি ওয়াই ধরি। সেক্ষেত্রে এইটা আমাদের এক্স অ্যাক্সিস ধরা হয়, এটা ওয়াই অ্যাক্সিস ধরা হয়। তাহলে দেখো আমরা আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাতে একটা বিন্দুকে আইডেন্টিফাই করি হচ্ছে এক্স ওয়াই দিয়া। বুঝতে পারছো কি বলছি? আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাতে আমরা একটা বিন্দুকে কি ধারা, কি দিয়ে আইডেন্টিফাই করি? বুঝ কোটি কি দিয়া, কি দ্বারা লিখি? এক্স আর ওয়াই দ্বারা। ওকে, এখন কথা হচ্ছে দেখো, আমরা তো জানি এইখানে একটা বিন্দুর অবস্থান প্লাস প্লাস, এইখানে হচ্ছে মাইনাস প্লাস, এইখানে হচ্ছে মাইনাস মাইনাস, ঠিক আছে, আর এইখানে হচ্ছে প্লাস মাইনাস। তাহলে এই বিন্দুটার অবস্থান দেখো, আমি যদি এই মূল বিন্দু থেকে, এই যে অরিজিন থেকে যদি আমি আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমার ফার্স্টে এদিক যাওয়া লাগবে, তারপর উপরের দিকে ওঠা লাগবে। দেখো বুঝছো কিনা? তাহলে এইখানে আমি একটা জিনিস আমি এখান থেকে লিখতে পারি। কি লিখতে পারি দেখো তো? সেটা হচ্ছে ধরো এই পি বিন্দু, হ্যাঁ, এই যে পি বিন্দু, এটা একটু মনে রাখো, এখন লাগবে, পরবর্তীতে লাগবে। এই যে একটা পি বিন্দু, ঠিক আছে, এই পি বিন্দুর ক্ষেত্রে আমি যদি এই পি বিন্দুটার দূরত্ব দেখো, এইটুকু ডিস্টেন্স কিন্তু এক্স আর উপরেরটুকু হচ্ছে ওয়াই, সেক্ষেত্রে আমি এইটুকু এক্স বলতে পারবো। এই পি বিন্দুর দূরত্ব এক্স অ্যাক্সিস থেকে কত দূরে, মানে পি বিন্দুটা এক্স অ্যাক্সিস থেকে কত দূরে আছে, এখান থেকে আমরা লিখতে পারবো। দেখো তো, এই যে এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে আমাদের ওয়াই, তাই না? মডুলাস অফ ওয়াই দিবা, কারণ যখন বিন্দু অন্য দিকে থাকবে, অন্য কোয়াড্রেন্টে থাকবে, অন্য চতুর্ভাগে থাকবে, তখন হচ্ছে আমরা ওই মডুলাস দূরত্ব আমাদের পজিটিভ হয়, সেক্ষেত্রে আমরা মডুলাসটা ইউজ করবো। তাহলে দেখো পি বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স অক্ষ থেকে মডুলাস অফ ওয়াই মানে কুটি, তাই না? আর ওয়াই অক্ষ থেকে হচ্ছে আমাদের পি, মানে এই যে এইটুকু, দেখো এই যে পি বিন্দু এটা যদি হয়, তাহলে এক্স অক্ষ থেকে এইটুকু দূরত্ব না, এই যে এইটুকু দূরত্ব। আর ওয়াই অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে আমাদের এই যে এইটা এক্স, ঠিক আছে? তাহলে ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে আমাদের বুঝ। এই হলো আমাদের হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা ছিল। আর পোলার স্থানাঙ্ক ছিল, ধরো আমাদের একটা ইনিশিয়াল লাইন যদি থাকে, ধরো ও এক্স একটা ইনিশিয়াল লাইন, এই লাইনকে রোটেট করে যে কোনো একটা ধরো একটা বিন্দু থেকে আমি যদি এইখানে একটা লাইন টানি, এই লাইনটা হচ্ছে তোমার ব্যাসার্ধ ভেক্টর বলা হয় আর। তাহলে এই বিন্দুটা এইখানে, ঠিক আছে, বিন্দু কখনো এইখানে থাকতে পারে, কখনো এইখানে থাকতে পারে, সেক্ষেত্রে লাইনগুলো এইভাবে টানা লাগবে, ব্যাসার্ধ ভেক্টর এইভাবে টানা লাগবে। তো দেখো এই লাইনটা কিন্তু আসলে রোটেট করতেছে, একবার এইখানে যাচ্ছে, একবার এইখানে যাচ্ছে, একবার এইখানে আসতেছে। বুঝতে পারছো কি বলছি? তাহলে এইভাবে যে হচ্ছে আমার স্থানাঙ্কটা তৈরি হচ্ছে, এটাকে পোলার স্থানাঙ্ক বলে। রোটেশনের কারণে একটা স্থানাঙ্ক এখানে তৈরি হচ্ছে। আর ধরো আমি যদি ফার্স্টে এই বিন্দুটার কথা চিন্তা করি পি, অ্যান্ড এইখানে আমরা
পোলার স্থানাঙ্কতে হচ্ছে তোমার ওই বুজকুটি হিসেবে কি ব্যবহার করি, আর আর থিটা। আরটা এই আর হচ্ছে থিটা। তাহলে আর কি, এখানে আর এর পরিচয় কি বলো, আর এর পরিচয় কি? আর এর পরিচয় হইতেছে গিয়ে এখানে তোমার ওই যে তোমার মূল বিন্দু থেকে, বা এটাকে পোল বলা হয়। পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে যেখান থেকে আমি স্টার্ট করতেছি, যে বিন্দু থেকে, এটাকে পোল বলা হয়। তাহলে পোল থেকে তোমার আরটা এই যে ডিরেক্ট ডিস্টেন্স, বুঝছো, ব্যাসার্ধ ফ্যাক্টর। আর থিটাটা হচ্ছে এই আরটা যখন ধরো পি যখন এইখানে, তখন এই যে এক্স অক্ষের সাথে যে কোণ। আর আরটা ধরো পিটা যখন এইখানে, তখন এই যে এক্স অক্ষের সাথে যে কোণ। যখন আরটা ধরো হচ্ছে যখন পিটা যখন এইখানে, তখন এক্স অক্ষের সাথে যে কোণ। থিটাটা হচ্ছে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। আর হচ্ছে তোমার ওই ব্যাসার্ধ ফ্যাক্টর, ঠিক আছে, লেংথ ফ্রম ও টু পি, এইটুকু লেংথ হচ্ছে তোমার, ওপি হচ্ছে আর হচ্ছে থিটাটা হচ্ছে, থিটা কি বলছি, যে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। তাহলে দেখো ক্লিয়ার হয়েছে কিনা আমাদের, যে হচ্ছে আমরা আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্ক এন্ড পোলার স্থানাঙ্ক বুঝতে পারছি কিনা। এই দুইটা বুঝলে এখন আমাদের পরের স্টেপটা কি, পরে আমরা কি করবো, সেটা হচ্ছে এই দুইটার ভিতরে একটা রিলেশন তৈরি করবো, দুইটাকে কম্বাইন করে লিখবো, লিখে তারপর হচ্ছে একটা রিলেশন তৈরি করবো। চলো দেখি আমরা একটা রিলেশন তৈরি করতে পারি কিনা। দেখো আমাদের হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক এবং হচ্ছে পোলার স্থানাঙ্কের মাঝে একটা সম্পর্ক তৈরি করবে। সেটা যদি আমরা লিখি, যে প্রথমে আমরা তোমার হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা যদি আঁকি, এই দেখো এক্স অ্যান্ড ওয়াই, তাহলে একটা বিন্দু এইখানে যদি থাকে, ধরো এটা একটা বিন্দু, তাহলে তার স্থানাঙ্ক হবে এক্স ওয়াই। সেমভাবে এই বিন্দুটাই পোলার স্থানাঙ্কে কি হবে, আর থিটা। দেখা বুঝছো কিনা? তাহলে আমি এখন যে আমরা আলাদা আলাদা করে আঁকছিলাম না, ওইটা এইখানে আঁকবো। চলো আঁকি। তাহলে এইখানে দেখো আমার এইটুকু হচ্ছে ওয়াই, এইটুকু হচ্ছে এক্স, আর এইটুকু হচ্ছে তোমার আর, অ্যান্ড এইটা হচ্ছে থিটা। এই দেখো দুইটা আমি একসাথে এঁকে ফেলছি। এখন আমি জানি তোমরা এখান থেকে জানো যে কীভাবে রিলেশনগুলো তৈরি করা লাগে, অলরেডি তোমাদের জানা আছে, ঠিক আছে। তারপরেও আমি বলতেছি, দেখো এইখানে আমরা যদি তোমার আরটা বের করতে চাই, আর কি এই যে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাইলে আমরা দেখো এই যে এক্স অ্যান্ড ওয়াই, তো আমরা ওই হচ্ছে পিথাগোরাসের সূত্র দিয়ে লিখতে পারবো এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর আমি যদি থিটা বের করতে চাই, থিটা, তাহলে আমি টেন থিটার রেশিও নেই, তাহলে ওয়াই বাই এক্স লিখতে পারবো, এখানে টেন থিটার রেশিও নিলে। এগুলো তোমাদের জানা আছে, তাই না? তারপর দেখো টেন থিটা হচ্ছে আমরা ওয়াই বাই এক্স আমরা লিখতে পারবো, ওকে। তো এইখান থেকে আমরা লিখতে পারবো থিটা ইকুয়াল টু, আমরা লিখতে পারবো থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা, থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আর এই পাশে আসো, এই পাশে দেখো এক্স ইকুয়াল টু কি, এক্স ইকুয়াল টু কি, আমি যদি তোমার কজের রেশিও নেই, এখান থেকে কজের রেশিও নেই, তাহলে এক্স ইকুয়াল টু পাবো হচ্ছে আর কস থিটা পাবো, অথবা উপাংশ দিয়েও চিন্তা করতে পারো তোমরা, এই আর এর উপাংশ দিয়েও চিন্তা করতে পারো, একটা আনুভূমিক উপাংশ, একটা উলম্ব উপাংশ, যে কোনোভাবে চিন্তা করতে পারো। ওয়াই পাচ্ছি আমরা আর সাইন থিটা। এই যে আমাদের রিলেশন তৈরি করা শেষ, বুঝতে পারছো কি বলছি? এখন আমাদের হচ্ছে আমরা ফর্মুলা ইউজ করবো। তবে এইখানে দেখো আমরা তো দেখছি পোলার স্থানাঙ্কে হচ্ছে আমাদের বিন্দুগুলাকে, মানে তোমার হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা দেখো সবসময় একরকম তো থাকে না। যখন বিন্দু চেঞ্জ হয়, বিন্দু যখন কোঅর্ডিনেট চেঞ্জ করে, এইখানে গেলে অ্যাঙ্গেল চেঞ্জ হবে, এইখানে গেলে হচ্ছে তোমার এই যদি এখানে আসে তাহলে অ্যাঙ্গেল এতটুকু হবে, এইখানে থাকলে অ্যাঙ্গেল হচ্ছে এতটুকু হবে। তাহলে এইখানে আবার এইটা অ্যাঙ্গেল এটাও হইতে পারে, এই যে এই লাইনটার জন্য এদিকেও অ্যাঙ্গেল হইতে পারে, এদিকেও অ্যাঙ্গেল হইতে পারে, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, বুঝছো কিনা? সেক্ষেত্রে আমার থিটাগুলা চেঞ্জ হয়, আমি জানি এটা তোমরা জানো, তাই না? চলো আমরা ওই কোয়াড্রেন্ট চেঞ্জ হওয়ার কারণে আমাদের থিটাগুলা কীভাবে চেঞ্জ হয় ওইটা একটু দেখে ফেলি, ঠিক আছে? চলো আমরা দেখি। তাহলে হচ্ছে তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে হিসাব করো, যখন তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, ফার্স্ট কোয়াড্রেন্ট, আচ্ছা দেখো এইটাই ফার্স্ট কোয়াড্রেন্টে, তাই না? থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এইখানে ফার্স্ট কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে যখন যাবে, সেকেন্ডে হচ্ছে আমার থিটা ইকুয়াল টু পাই মাইনাস, তোমরা কি জানো এইগুলা কেমনে হয়? পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আমরা দেখো এইখানে পাই মাইনাস, এই যে এটুক তো আমার টেন, এইটুক হচ্ছে দেখো পুরাটুকু পাই, এই যে এইখান থেকে এই পর্যন্ত পাই, আর এইখান থেকে আমি এই পরিমাণ বাদ দিতেছি, এই যে এই পরিমাণ ধরো থিটা, অ্যান্ড থিটা তো আমরা টেন ইনভার্স ওয়াই বাই এক্স জানি, তাহলে এইটা পায়ের থেকে এতটুকু কম, এই কারণে পাই মাইনাস করতেছি। থার্ডে আসো, থার্ডে কী হবে বলো? থিটা
পাই প্লাস হবে পাইয়ের থেকে বেশি। আর মডুলাসটা কেন ইউজ করতেছি, যেহেতু আমি এখানে পায়ের ভ্যালুটা হিসাব করে দিয়ে দিছি, এই কারণে আমরা মডুলাস ইউজ করতেছি। এখন আমরা পজিটিভ ভ্যালুই নিব এখানে ওয়াই বাই এক্স এর জায়গায়। আর ফোর্থ কোয়াড্রেন্টে আসো, থিটা ইকুয়াল টু মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। দেখো এই হলো আমার চারটা ফর্মুলা, মানে চারটা কোয়াড্রেন্টের জন্য চারটা। এখন আমরা আসলে এই জায়গায় চাইলে আমরা এইটা ইউজ করতে পারি, আরেকটা মাইনাস পাই। যদি আমি এইখান থেকে হিসাব করি, এইভাবে হিসাব করি, মানে যদি ক্লকওয়াইজ হিসাব করি, অ্যান্টি ক্লকওয়াইজ না হিসাব করে যদি ক্লকওয়াইজ হিসাব করি, তাহলে মাইনাস প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আর এইখানে আসো, এইটাকে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু 2 পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। দেখো এটাও ইউজ করতে পারি আমরা, বাট আমরা করব হচ্ছে তোমার এটা করব না, এটা দিয়ে করব না, কেউ করলে হবে অসুবিধা নাই, এটা দিয়েও করবো না, এগুলো দিয়ে করবো। বুঝতে পারছো কি বলছি? আর তোমরা তো জানো যে এন্টি ক্লকওয়াইজগুলো হচ্ছে আমার অ্যাঙ্গেল পজিটিভ হয়, অ্যান্ড ক্লকওয়াইজগুলো হচ্ছে অ্যাঙ্গেল নেগেটিভ হয়, এটা আশা করি জানো। আর আমি এই কারণে আর বলি নাই। দেখো ওকে, এখন আমরা ম্যাথ করব। আমাদের সব কিছু ফর্মুলা এস্টাবলিশ করা হয়ে গেছে, চলো আমরা দেখি আমরা ম্যাথ করবো এখন। ওকে ঠিক আছে, দেখো এখন তাহলে চলো আমরা এমসিকিউ সলভ করি। ফার্স্টে আসো, দেখো যেটা ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমাদের বলছে -1√3 এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক কত, ঠিক আছে? তো আমরা অন্য সময় কিভাবে করতাম, ধরো হচ্ছে -1√3 এর পোলার স্থানাঙ্ক আমাদের জিজ্ঞেস করছে, ঠিক আছে? তাহলে ধরো আমরা এই হচ্ছে তোমার পোলারে যখন যাব ওই যে ওইখানে, হ্যাঁ তাই না, আমরা আর বের করতাম, আর ইকুয়াল টু √(-1 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার। তাহলে এটা পাবা হচ্ছে 2 পাবা, আর হচ্ছে তোমার থিটা কোন কোয়াড্রেন্টে, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, তাই না? সেকেন্ড কোয়াড্রেন্টের থিটা কি, ওই যে এটা তোমার পাই মাইনাস, তাহলে পাই মাইনাস টেন ইনভার্স √3 হবে, অ্যান্ড পাই মাইনাস টেন ইনভার্স √3 মানে হচ্ছে তোমার পাই মাইনাস পাই বাই 3, তাহলে 2 পাই বাই 3, দ্যাট মিনস 120 ডিগ্রি। তাহলে আনসার হচ্ছে 120 ডিগ্রি, তাই না? আমরা এইভাবে করতাম না? দেখো আমি এইভাবে করতে যদিও আসলে আমার বেশি টাইম লাগে নাই, 1 মিনিটও লাগে নাই, কিন্তু তোমাদের অনেক টাইম লাগবে। আচ্ছা এমন যদি হইতো, ধরো এই যে এমসিকিউটা দেখছো আর অপশনগুলো দেখছো, তুমি দেখেই বুঝতে পারো যে এটা কোন কোয়াড্রেন্টে, মানে সরি এই যে তুমি এইটা দেখছো। আচ্ছা এমন যদি হইতো, ধরো তুমি এই যে কোয়েশ্চেনটা দেখছো -1√3 কার্টেসীয় স্থানাঙ্ক এটা, ঠিক আছে? এটাকে আবার পোলার স্থানাঙ্কে নিব, তাই না? এবং অপশনগুলো দেখছো, তুমি দেখেই বুঝতে পারতেছো আনসার কোনটা। কেমন হয়তো বলো, জাস্ট 1 সেকেন্ড টাইম যদি লাগতো। এইভাবে যদি না করে আমরা যদি হচ্ছে ওইটা ইউজ করতে পারতাম, করা যাবে? চলো আমরা দেখি আমরা করা যায় কিনা। ওকে ওকে, এটা থাকুক, হ্যাঁ। অপশন দেখো, আচ্ছা আমি তোমাদের শিখাই দিচ্ছি, নিয়ম শিখাই দিচ্ছি, অ্যান্ড প্রত্যেকটা এইভাবে অ্যাপ্লাই করতে পারবা। চলো আমরা দেখি, প্রত্যেক কোয়েশনে এটা অ্যাপ্লাই করতে পারবা। -1√3 এইটা কোন কোয়াড্রেন্টে বলো তো দেখি, -1√3 কোন কোয়াড্রেন্টে, কোনটাতে বলো বলো বলো। -1√3 মাইনাস প্লাস, তাহলে কি এই যে এইখানে না, সেকেন্ডে না, সেকেন্ড কোয়াড্রেন্টে না, হ্যাঁ? এখন দেখো তোমার যে চারটা অপশন আছে, হ্যাঁ চারটা যে অপশন আছে, দেখো এই চারটা অপশনে কোনটা তোমার হচ্ছে 2 নম্বরে আছে? 2 - 60 2 নম্বরে আছে না? আচ্ছা 2 হিসাব করার দরকার নাই, অ্যাঙ্গেলটা জাস্ট হিসাব করো, ঠিক আছে? 2 তো আর এর মান। -60 কি এইখানে না, এইভাবে ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরবে -60। তারপরে বলছে তোমার 30 কি এইভাবে ঘুরবে এইখানে, তো এইটা হবে আনসারে, এটাও হবে না আনসারে। 120 কোথায়? এইখানে সেকেন্ড কোয়াড্রেন্টে 120, আর 240টা থার্ডে চলে আসবে। তাহলে অপশন কোনটা, মানে কোন অপশনটা ঠিক? 120 আনসার হচ্ছে ঘ, ছোট ঘ। সি নম্বরটা আনসার। কতক্ষণ লাগলো? ফর্মুলা ইউজ করা লাগছে 1 সেকেন্ড লাগবে, দেখেই বলতে পারবো না? চলো এই ধরনের হচ্ছে আমি আরও কয়েকটা সলভ করি। দেখো যারা 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 হচ্ছে বুঝো নাই,
কথা শুনো নাই, বুঝতে পারো নাই, কি করবা? পিছনে যাও, ভিডিও টেনে পিছনে যাও, দেখো, বুঝো, তারপর আসো। ওকে, চলো আমরা নেক্সট অন, তারপর যাই। আচ্ছা, এখন চলো আমরা দেখি হচ্ছে তোমার এইটা দেখো, -3√2 বাই 2, 3√2 বাই 2। চলো বলো এইটার কাট পোলার স্থানাঙ্ক কোনটা? চলো আমরা অপশন চেক করি। ওকে, অপশন চেক করি। আচ্ছা, তার আগে আমরা দেখে নিই এটা কোন চতুর্ভাগে আছে। সেকেন্ডে আছে, এইখানে মাইনাস প্লাস, এইখানে সেকেন্ডে। তাহলে 4টা অপশন, তাই না? 4টা অপশনের ভিতর কোনটা তোমার সেকেন্ডে আছে বলো দেখি, কোনটা সেকেন্ডে আছে? আসো 7π/4। আচ্ছা, এইখানে আসলে তোমার π/4 দিয়ে একটু ঝামেলা করে ফেলছে, তাই না? হ্যাঁ, আমাদের হিসাব করতে হবে। চলো আমরা দেখি। আমরা ফার্স্টে যেটা আছে দেখি 7π/4, এটার সাথে π/4 আছে না? এই π/4 এর সাথে যদি 45, হ্যাঁ 45, প্রত্যেক সাথে যদি 7 গুণ করি, তাহলে এটা হচ্ছে আমার কত? 45 × 7 হচ্ছে 260, 370, 315, তাই না? তাহলে এইটা 315 ক্রস করে চলে যাবে, 4 নম্বরে চলে যাবে, এটা হবে না। তারপরে খ নম্বর অপশন দেখো, 5π/4 না? 5π/4 কত? 45 × 5, 45 × 5 225 হচ্ছে, অ্যান্ড 225 এইখানে, তাহলে এইটাও হবে না। তারপর আসো 3π/4, π/4 45 × 3 132, তাহলে এইটা হচ্ছে আমার এইখানে সেকেন্ডে। তাহলে আনসার কোনটা হবে বলো দেখি? আনসার হচ্ছে ছোট গ, ঠিক আছে কিনা দেখো? আনসার হচ্ছে সি নম্বরটা, ছোট গ আনসার হচ্ছে। এই যে এইখানে যেটা আনসার হচ্ছে আমাদের, এইখানে যেটা 3π/4। আর এর মান চেক করার দরকার নাই, সবগুলোই আর এর মান সমান। তাহলে কতক্ষণ লাগবে আমাদের? 1 সেকেন্ড লাগবে, আমরা দেখে বলতে পারবো, বা 2 সেকেন্ড লাগবে বলতে পারবো দেখে। আচ্ছা ঠিক আছে, যদি আমরা বুঝি তাইলে হচ্ছে আমরা আরও ম্যাথ করব। চলো আমরা যাই, দেখি আমরা তোমার হচ্ছে, চলো এটা দেখি। বলছে -1√3, এই বিন্দুর পোলার স্থানাঙ্ক কত আমাদের জিজ্ঞেস করছে, বুঝতে পারছো? ও আচ্ছা, এটা আমরা করছি। আচ্ছা দেখো তাইলে আমরা এখন, আচ্ছা দেখো এখন আমরা তাইলে এরপরে আরও একটা করি, দেখি। -3 and 3 বলছে এইটার পোলার স্থানাঙ্ক কোনটা? এইটার পোলার স্থানাঙ্ক কোনটা? চলো আমরা দেখি কোন কোয়াড্রেন্ট। এইটা হচ্ছে আমার সেকেন্ড কোয়াড্রেন্ট, সব দেখি সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসতেছে। ওকে, সেকেন্ড কোয়াড্রেন্টে এখানে আছে কোনটা দেখো? 5π/4 225, 3π/4 হচ্ছে তোমার ওই 135, তার মানে হচ্ছে তোমার খ নম্বরটা আনসার। খ দেখো, বুঝতে পারছো কিনা? না বুঝলে পিছনে যাও, ভিডিও দেখো, আবার আসো। ঠিক আছে, নেক্সট অন, তারপর আসো হচ্ছে দেখি, তারপর আসো হচ্ছে দেখো -√2 and -√2, এটার কার্তেশীয় স্থানাঙ্ক কোনটা হবে? এটা কোন কোয়াড্রেন্টে আছে? এটা আছে হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্টে আছে। এখানে দেখো মাইনাস থার্ড কোয়াড্রেন্টে আছে। থার্ড কোয়াড্রেন্টে এখানে কোনটা আছে? 5π/4 225, ঠিক আছে। 3π/2 হচ্ছে তোমার 270 এই লাইনের উপরে থাকে। আসলে এই লাইনের উপর থাকলে হবে না, আমার 180 থেকে বেশি 270 থেকে কম। কোনটা? 180 থেকে বেশি 270 থেকে কম হচ্ছে তোমার 4 নম্বরটা, ঘ 2 5π/4। তাহলে অপশন হচ্ছে আমার ঘ 2 5π/4। দেখো, বুঝতে পারছো কিনা? আচ্ছা ঠিক আছে। তারপর আসো হচ্ছে আমরা আরও একটা ম্যাথ দেখি, সেটা হচ্ছে তোমরা প্র্যাকটিস করবা, কিন্তু এরকম ম্যাথ প্র্যাকটিস করবা, চেষ্টা করবা ফর্মুলা ইউজ না করে করার জন্য, কারণ ফর্মুলা ইউজ করলে তোমার অনেক টাইম লাগে, বুঝছো? তুমি যদি 1 সেকেন্ড টাইমেও বাঁচাইতে পারো তাহলে তোমার জন্য কিন্তু লাভ হয়। কথা বুঝছো কি বলছি? কারণ 25 মিনিটে 25টা এমসিকিউ, সেক্ষেত্রে হচ্ছে তোমার 25 মিনিটে 25টা এমসিকিউ, এই ক্ষেত্রে অনেক টাইম লাগবে, বুঝছো? কিছু এমসিকিউ 2-3 মিনিট নিয়ে নিবা তুমি, বাট কিছু দেখবো যে 5 সেকেন্ড হয়ে যাচ্ছে, ব্যালেন্স হয়ে যাবে। বাট তারপর চেষ্টা করবে প্রত্যেকটাতে টাইম বাঁচানোর জন্য। 1 সেকেন্ড টাইম বাঁচানো অনেক কিছু, একটা এমসিকিউ তুমি 2-3 সেকেন্ডে একটা এমসিকিউ ভরাট করতে পারবা। ওকে, দেখো বলছে 590, হ্যাঁ 590, এটা হচ্ছে তোমার একটা পোলার স্থানাঙ্ক, এটার কার্তেশীয় কোনটা হবে? অপশনগুলো চেক করো। 0 0 590 কোথায় হবে দেখো তো? 590 এই যে এইখানে হবে, এই লাইনের উপরে, এই লাইনের উপরে হবে। এই লাইনের উপরে কোনটা আছে? 05, খ নম্বরটা 05। তাহলে আনসার হচ্ছে আমার খ নম্বরটা। দেখো হইল কিনা? আনসার হচ্ছে খ। ওকে, নেক্সট অন, তারপরে আমরা যাই, তারপরে দেখি আমরা, আমাদের বলছে তোমার হচ্ছে -√3 -1, এইটার জন্য পোলার স্থানাঙ্ক কত? তাহলে এটা কোন কোয়াড্রেন্টে? এটা হচ্ছে এইখানে 3 নম্বরে, 3 নম্বরে মাইনাস যেহেতু।
তাহলে এখানে দেখো খ আর ছোট ক যেটা মানে বি আর সি দুইটা অপশন হবে না, হয় ক হবে না হয় চার, মানে এক না হয় চার অপশন, অপশন 1 না হয় অপশন 4। বাট এইখানে দেখো 7π/6 মানে তোমার 210 ডিগ্রি, 210 ডিগ্রি এখানে আসে, ঠিক আছে? তাহলে এখানে হবে, এইখানে এসে একটু ঝামেলা হয়ে গেল। কি ঝামেলা হয়েছে? এইখানে এসে তোমার ঝামেলা হয়েছে, তোমার একটি জিনিস দুইবার চলে আসছে। দেখো 7π/6 কতেও আসছে, ঘতেও আসছে 7π/6। বাট আমার ক আর ঘ যেটা আছে এখানে 2 আর 4 আছে, মানে আর এর মানটা সেম না। তাহলে আমরা আর এর মানটা বের করলেই শুধু হয়ে যাবে, কষ্ট করে আর থিটার মানটা বের করার প্রয়োজন নেই, টাইম বাঁচছিল না, তোমার ক্যালকুলেটর চাপারও প্রয়োজন পড়লো না, আর এর মান মুখে মুখে হিসাব করতে পারো। এই যে দেখো √3² + 1², তাহলে এইটা হচ্ছে তোমার √3² 3 and +1² 4, 4কে রুট করলে পাবা 2। তাহলে অপশন হচ্ছে তোমার ক নম্বরটা, আনসার হচ্ছে ক নম্বরটা আনসার। দেখো বুঝছো কিনা, আনসার হচ্ছে ক নম্বরটা। তারপরে যদি আমরা আবার আরও কিছু দেখি, চলো আরও কিছু দেখি, তাইলে আমরা পাবো হচ্ছে বলছে 3 to 70। দেখো 3 to 70 এইটা কই, এটা কই, 3 to 70 কি এই যে এইখানে না, এই যে এইখানে 270 এই লাইনের উপরে না? তা দেখো তুমি এইখানে হইলে কোন অপশনটা তোমার হচ্ছে 270-এর উপরে আছে, -30 নাকি 0-3 নাকি 3-3 নাকি 0-0? খ নম্বরটা 0-3, 0-3, এই যে এই বিন্দুটা এই লাইনের উপরে আছে, এই লাইনের উপরে আছে। তাহলে অপশন হচ্ছে খ নম্বরটা আনসার, খ এটা আনসার। দেখো বুঝছো কিনা, খ নম্বরটা আনসার। ওকে, তারপর যাই, তারপর দেখি আমরা আর কি করা যাইতে পারে। ওকে ওকে, দেখো 2 - √2 কোন ঘরে বলো তো? 2 - √2 কোন ঘরে? এই যে এইখানে না, প্লাস মাইনাস অপশন দেখো, দুইটা অপশন আছে, দুইটা অপশনের ভিতর 7π/4টা আমরা একটু হিসাব করে ফেলি। 7π/4টা 7π/4, হ্যাঁ 7π/4 হচ্ছে 315, তাই না? 315 কিন্তু এইখানে আসে। তাহলে আমার তিনটা অপশন মিলে, ক মিলে, খ মিলে, খ -π/4 এইভাবে এইখানে -π/4 এইখানে, উইদাউট হচ্ছে তোমার 3 নম্বর অপশনটা ছাড়া আমার বাকি তিনটা অপশনই মিলে। তাহলে আমি কি করবো এখন আমি দেখো বাকি তিনটা অপশনে আর এর মান দেখো 4, 6, 2, একটাও মিল নাই, মানে আর এর মানটা বের করলে তুমি আনসার পাওয়া যাবা। চলো আমরা আর এর মানটা বের করি। √2, আচ্ছা এটা √2 ছিল, সরি √2 ছিল, তাহলে √2² + √2², তাহলে এটা কত পাচ্ছে 2 + 2, রুট দাও, হ্যাঁ রুট দাও, 4, 2, তাহলে 2 কোনটাতে আছে দেখো 4 নম্বরে আছে, ঘ অপশন হচ্ছে অপশন ঘ আনসার, 4 নম্বরটা আনসার। দেখো বুঝছো কিনা, যদি তোমার একাধিক মানে তোমার থিটার মান মিলে যায়, একাধিক থিটা এক হয়ে যায়, তখন তুমি আর এর মানটা বের করবা, ঠিক আছে? ওকে, তারপর আসো দেখো আরেকটা আমরা যদি দেখি, আমরা যদি আরও একটা দেখি, আমরা এইখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে? তুমি যত দ্রুত আনসার করতে পারো, যত দ্রুত টাইম মানে যত টাইম বাঁচাইতে পারো তুমি। দেখো আরেকটা হচ্ছে তোমার -1√3, -1√3 কোথায় আছে? এটা -1√3 এইখানে, -1√3 এইখানে, তো এই যে এইখানে সেকেন্ডে অপশন যেগুলো আছে দেখো তো সেকেন্ডে কোনটা আছে? দুইটা অপশন, ক আর ঘ, 1 আর 4, 2π/3 120, তাহলে 1 আর 4 হচ্ছে আনসার। তাহলে দেখো 1 আর 4 যে আনসার, এখন দুইটা সেম হয়ে গেছে না? এই তোমার একটাতে 2 মানে 2π/3, লাস্টেরও 2π/3, সেম হয়ে গেল না? যদি সেম হয়ে যায় তাহলে কি বলছি, আর এর মান বের করো। আর এর মান খুব সহজেই বের করতে পারো, √3² হচ্ছে 3 + 1 4, √4 হচ্ছে 2, তাইলে আর কত 2, তাহলে আনসার হচ্ছে ক। কতক্ষণ লাগে বলো? 5 সেকেন্ড লাগে, 5 সেকেন্ড লাগে বলো? এইগুলো ক্যালকুলেটর চাপলেও তো 5 সেকেন্ডের বেশি লাগবে, 10 সেকেন্ড 15 সেকেন্ড লাগবে, ঠিক আছে? তুমি যদি 10টা সেকেন্ড বাঁচাইতে পারো তাইলেও অনেক টাইম বাঁচায় ফেলছো তুমি, আমার কথা বুঝছো কি বলছি? অনেক টাইম বাঁচায় ফেলছো। ওকে, তারপর চলো আমরা আরও একটা দুইটা দেখি। আমরা দেখি -√3 এটার জন্য কোথায়, এটা জানি কোথায়, এইটা হচ্ছে 3 নম্বরে এইখানে, ঠিক আছে? 3 নম্বরে, তাহলে 3 নম্বরে 4টা অপশনের ভিতর কোনটা 3 নম্বরে আছে? 5π/4 হচ্ছে 225, 5π/6 হচ্ছে তোমার ওই হচ্ছে 150, তাহলে অবশ্যই আমার আনসার ঘ হবে, ঠিক আছে? 225ই শুধুমাত্র 3 নম্বরে থাকে, আর বাকিগুলো থাকে না, প্রথম দুইটা তো প্রথম চতুর্ভাগে থাকে। দেখো বুঝতে পারতেছো কিনা? ওকে, আমরা আর একটা করি দেখি। তাহলে আমরা বুঝছি তো, মানে আমরা আসলে দেখেই বলতে পারবো, আমরা চোখে দেখেই বলতে পারবো যে আমাদের হচ্ছে ওই আনসার কোনটা হবে। বাট কখনো একাধিক অপশনে সেম চলে আসে, ওই ক্ষেত্রে ধরো থিটার মান সেম চলে আসছে, আর বের করবা। বুঝতে পারছো কি বলছি?
আমার কথা বুঝছো? ফার্স্ট কাজ কি, আইডেন্টিফাই করা যে কোন চতুর্ভাগে আছে, তারপর অপশন চেক করবা, অপশন দেখবা যে কোন অপশনটা আমার ওই চতুর্ভাগ অনুযায়ী মিলে। যদি একাধিক থিটা সেম চলে আসে বা এক্স ওয়াই যদি তোমার সেম চলে আসে, যে কোনো একটা সেম চলে আসলে আরেকটা সেম আসে না, ওইটা বের করবা ক্যালকুলেটরে। কথা বুঝছো? ওইটা যদি মিলে যায় তাহলে তো হয়েই গেল আনসার। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি বললাম এইখান থেকে, যে বিন্দু থেকে বিন্দুর পরিবর্তন। আমরা এখানে আরও একটা টপিক আমাদের আছে, সেটা হচ্ছে তোমার, সেটা কি বলো তো, যে রেখা থেকে, রেখা বলতে তোমার হচ্ছে সমীকরণ থেকে সমীকরণ চেঞ্জ, ঠিক আছে? যেমন একটা সমীকরণ ধরো হচ্ছে আর ইকুয়াল টু 3 cos থিটা, এই যে আর ইকুয়াল টু 3 cos থিটা, এটার কার্তেশীয় সমীকরণ চাইছে, আমরা ইউজ করব। এই ক্ষেত্রে দেখো সমীকরণের ক্ষেত্রে আসলে তোমার এক্সট্রা কোনো ট্রিক্স তুমি পাবা না, ঠিক আছে? এক্সট্রা কোনো ট্রিক্স তুমি পাবা না। এই ক্ষেত্রে তোমার হচ্ছে এই যে সমীকরণ দেওয়া আছে এটা চেঞ্জ করা লাগবে, টাইম বেশি লাগবে না, ঠিক আছে? অল্প সময়ে তুমি পাবা। তুমি খেয়াল রাখবা, দেখো আমরা অলওয়েজ আর রুট ওভার দিয়ে চিন্তা করবো না, মনে রাখবা আর চিন্তা করবা স্কোয়ার দিয়ে, আর স্কোয়ার চিন্তা করো, তাহলে সহজ হবে তোমাদের জন্য। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? আমার কথা বুঝছো কি বলছি? আর অলওয়েজ চিন্তা করবে আর স্কোয়ার দিয়ে, ওকে? চলো দেখি, তাহলে আমি তোমাকে বলছি আর স্কোয়ার চিন্তা করবো, আর স্কোয়ার চিন্তা করবো, এখানে শুধু একটা আর আছে, তুমি আরেকটা আর দাও, আর ইন্টু আর, আর এই পাশে একটা আর দিয়ে দাও 3r cos থিটা, তাহলে কি দাঁড়াইতেছে দেখো তো, আর স্কোয়ার ইকুয়াল টু 3r cos থিটা। তাহলে আমরা এটা আর স্কোয়ার হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসায় দাও, আর 3r cos থিটা 3x। দেখো তো অপশন কোনটা হবে, ক নম্বরটা হবে না? 3x যদি এই পাশে আসে, তাহলে হচ্ছে ক নম্বরটা আনসার, ঠিক আছে? বুঝছো? দেখো আমাকে বলো বুঝছো কি না। যদি ভাই না বুঝে থাকো তোমরা, ভাই তোমাদের বলি, শোনো 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 শোনো, যদি না বুঝে থাকো পিছনে যাবা, হয়তো একটু ফাস্ট বলতেছি, ঠিক আছে? কারণ আমি যাচ্ছি অল্প সময়ে বেশি অনেক কিছু পড়ানোর জন্য। তোমরা পিছনে যাবা, পিছনে গিয়ে ভিডিও আবার দেখবা, একটা কথা 2বার 3বার শুনবা, যতক্ষণ না বুঝবা, ওকে? তারপর আসবে এখানে, ঠিক আছে কিনা বলো? হ্যাঁ, আচ্ছা দেখো তোমরা, তারপর আসো। আর 1 প্লাস cos থিটা ইকুয়াল টু 2। শোনো, আমি তোমাদের বলছি অলওয়েজ আর স্কোয়ার চিন্তা করবা, নট আর স্কোয়ার চিন্তা করবা। বাট কিছু জিনিস তো এক্সেপশনাল থাকে যেগুলো আসলে হয় না, আমি যেভাবে চিন্তা করতে বলবো হয় না, বুঝছো? ওই ক্ষেত্রে আসলে রুটের মানটা বসানো লাগে। যেমন এখন যেটা করবো, এটা কার্তেশীয় সমীকরণ চাইছে, তাহলে আমরা আলাদা করি, আর আলাদা করি আর প্লাস আর cos থিটা, আমরা মানগুলো বসাই দিই। চলো, যেহেতু আমি মান বসাইতে পারতেছি, এখানে তো আর স্কোয়ার আমি বানাইতে পারবো না, বানাইতে পারবো আর স্কোয়ার না বানাইতে পারলে তুমি কী করো আমাকে বলো? যদি না বানাইতে পারো, যদি বানাইতে পারতা তাহলে আর স্কোয়ার বানাইতা, কথা বুঝছো? যেহেতু বানাইতে পারতেছি না, তাহলে আমরা এইখানে তোমার যেমনি আছে লিখি, আর এর মান লিখে ফেললাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার আর এক্স। এক কাজ করি আমরা, আচ্ছা লিখি এক্স ইকুয়াল টু 2, তাহলে আমরা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে 2 মাইনাস এক্স। দেখো তো আমার যে সমীকরণটা চাইছে, এই সমীকরণ আমরা জানি সমীকরণগুলোতে রুট নাই, রুট সরাইতে হবে, তাহলে স্কোয়ার করতে হবে। আমি একটু এক্সটা এই পাশে কেন নিছি, কারণ আমি যদি এই পাশে স্কোয়ার করে দিই রুট যাবে না, জীবনেও যাবে না। এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা করো, এই রুটটা আবার চলে আসবে, এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে রুট যাবে না, সমীকরণে রুট নাই। দেখো বুঝছো কিনা কথা, সমীকরণ তো রুট নাই, তাহলে এখন কি করবা? এই কারণে আমি এক্সট্রা এক পাশে নিয়েছি, এক পাশে শুধু রুট রাখছি, যেন আমি স্কোয়ার করলে রুটটা সরাই দিতে পারি। এখন তুমি স্কোয়ার করে ফেলো, আমি উপরে লিখতেছি দেখো, তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে পাবো 2 স্কোয়ার করতেছি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মানে 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার, এটা ক্যান্সেল। দেখো ওয়াই, এটা কার সমীকরণ? এটা কার? পরাবৃত্ত সমীকরণ না? তোমরা জানো না পরাবৃত্ত সমীকরণ? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অথবা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, দুইটা চলক থাকে, একটার ঘাত থাকে 1, একটার ঘাত থাকে 2, এটা হচ্ছে আমাদের পরাবৃত্ত সমীকরণ। তাহলে এই হইলো আমাদের পোলার এবং কার্তেশীয় সমীকরণের বিন্দু থেকে বিন্দুর চেঞ্জ। তারপরে হচ্ছে তোমার ওই কি বলে, রেখা থেকে, মানে তোমার সমীকরণ থেকে সমীকরণের চেঞ্জ। তোমরা ভিডিওগুলো দেখবা, এই কয়টা এমসিকিউ ট্রাই করলেও হবে, যদি আরও পারো আরও কিছু এমসিকিউ ট্রাই করবা, ইনশাল্লাহ এইখান থেকে সকল ধরনের সমস্যা তোমাদের দূর হয়ে যাবে।